হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার এই নতুন পেজে আবারও তোমাদেরকে স্বাগত। তো আজকে কিন্তু আবারও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ড্রাগন ফলের পুডিং। আমার পেজে কিন্তু 3টা পুডিং এর রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে শিখে নিতে পারবা। তো আজকের এই পুডিংটি আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো আর দেরি না করে চলো মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে কিন্তু আমি এখানে 2টা ড্রাগন নিয়ে নিব। তো একটা ড্রাগন কেটে আমি স্লাইস করে ছোট ছোট করে কিউব করে কেটে তোমাদেরকে দেখিয়ে দিব। ড্রাগনটা আমার মতে ছোট ছোট করে কেটে নিলেই ভালো হয়, কেননা বড় বড় হলে কিন্তু একটু কেমন যেন লাগে। আর যে গরম পড়েছে গাইস, মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু একটা রেসিপি বানিয়ে খাইলে কিন্তু একটু অন্যরকম লাগে। পুডিং কিন্তু অনেক ভাবেই বানানো যায়, যারা পারদর্শী অনেক ভাবেই পুডিং বানিয়ে থাকে। আমি যখন পুডিং বানাই তখন আমার ঘরে পুডিংটা একটু বেশি চলে, কেননা পুডিংটা একটু পছন্দ করে সবাই। এরপর আমি ড্রাগনের রস বের করে নিব হাতের সাহায্যে, তারপর আমি একটা ছাকনার সাহায্যে ছেঁকে নিব। ড্রাগনের যে রসটা বের হবে এটা দিয়ে আমি একটা জেলি বানাবো, আর বাকি যে ড্রাগনটা থাকবে সেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিব, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবা। তো আমার রসটা বের করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু জাল করে নিব। তো জাল করার আগে আমি প্রথমে একটা কাপের মধ্যে এই ড্রাগনের রসটা নিয়ে নিব। এরপর আমি এটাতে 1 কাপের মতো দুধ দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিব 1 চা চামচের মতো আগার আগার পাউডার। এরপর আমি সবগুলোকে মিক্স করে নিব। যেহেতু প্রথমে আমি এটাকে জেলি বানাবো, তো জেলি বানানোর জন্য প্রথমে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য জাল করে নিব। যখন দেখবো একটু ঘন হয়ে আসে সেই পর্যায়ে আমি জেলিটাকে নামিয়ে নিব। মনে রাখতে হবে যখন জেলিটা আমরা সেট করব তখন একটা ছড়ানো থালের মধ্যেই এটাকে সেট করতে হবে। এরপর আমি জেলিটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর পুডিংটা সেট করার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি লিকুইড। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। দুধটা জাল হয়ে গেলে আমি দুধটাকে নামিয়ে নিব। এরপর যে জেলিটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিব। আর দেখতেই পারছো জেলিটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটা যেভাবে তুমি কাটবা সেভাবেই কিন্তু কাটবে। আর অরিজিনালি যে কালারটা দেখছো কালারটা কিন্তু সেম টু সেমই আছে। জেলিগুলো কাটা হয়ে গেলে এরপর আমি যে বাটিটার মধ্যে পুডিংটা সেট করব সেটার মধ্যে আমি জাল করে নেওয়া দুধটা ঢেলে দিব। দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে। এরপর আমি জেলিগুলো দিয়ে দিব। গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, তা না হলে কিন্তু পুডিংটা সেট হবে না। যখন একটু আঙুল চুবিয়ে রাখার মতো হবে সেই পর্যায়ে কিন্তু দিতে হবে। এরপর আমি আরো কিছু ড্রাগন উপর দিয়ে দিব। 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর বার করে দেখলাম এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি যে প্লেটটার মধ্যে পরিবেশন করব সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিব। আমি আবার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু অনেকটা ঠান্ডা আছে, এটা কিন্তু খেতেও অনেকটা ইয়াম্মি হবে, দেখতেই পারলা। এরপর একটু তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। কিছু একটা খাইতে ইচ্ছা হইলে কিন্তু আমরা বাসায় বানিয়ে খাইতে পারি। আমার আবার এই অভ্যাসটা বরাবরই আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা। আর তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবা। আমি ফিরবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।